9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে শুভ। এটা কি বাবু? খোলো তো গিফটটা খোলো তো বাবু, বাবাকে একটু পরিয়ে দেবে কি গিফট দিয়েছো। বাও, দেখি কি গিফট দিয়েছো। ওয়াও, এটা কে দিয়েছে বাবু? গিফটটা দেখাও কেমন হয়েছে দেখি। ওয়াও, এটা আমি আর্য দিয়েছি। বাবা হ্যাপি বার্থডে, সুস্থ থেকো, ভালো থেকো। আমার বাবা ভালো থেকো। কালকে আমরা কেক খাবো। ও, কালকে তো তুই স্কুলে চলে যাবি, তখন তো আমরা কেক কেটে নেব। ছুটি। কালকে না, বাবার জন্মদিনে ছুটি থাকে। বাবার জন্মদিনে ছুটি থাকে। কিসের ছুটি? সরকারি ছুটি। সরকারি। বলছি তাহলে এখন তো 12টা বেজে গেছে, ঘুমিয়ে পড়ো এবার, কালকে আমাদের আবার সকাল সকাল উঠতে হবে। টাটা করে দাও, টাটা। গুড নাইট। গিফট দিতে হবে। প্রণাম করো, প্রণাম করো। মাটিতে শুয়ে জোর। হ্যাপি বার্থডে। প্রণাম করো। সাদা কাছে ঘুমায়নি বেটা। চলো। শুভ জন্মদিন। দাও মা আদর করো। শুভ জন্মদিন। আরে শুভ আর আমার কাছে আজ মায়ের কাছে ছিল। আজকে এখানে ছিল। আমার ছেলে আমার আরে কাছে নানুর কাছে ছিল। আজকে আমার কাছে ঘুমাবো। আমার ছেলে আমার কাছে ঘুমাবো। তুই মাটিতে কর। আমাকে হাম্পি দিল। এই দেখা তুমি আমার সঙ্গে হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো দেখতেই পেলে ব্লগের প্রথমেই রাত্রি 12টা বাজতে আমরা বার্থডে বয়কে কিন্তু উইশ করে দিয়েছি, এবং বুঝতেই পারছো আমাদের বার্থডেটা কার এবং বার্থডে বয়টা কে। বার্থডেটা হলো আমার পতিদেব, মানে আমার হাজব্যান্ডের বার্থডে। তো বার্থডে উপলক্ষে যার জন্মদিন তার না যত আনন্দ, তার থেকে শতগুণ বেশি আনন্দ আমার ছেলের, এবং তার একটাই কারণ হলো ও বার্থডের দিন ওই কেকটা কাটবে। এবং যে কটা বললাম না, আমাদের বাড়িতে যে কজন মানুষের বার্থডে হয়েছে, অ্যানিভার্সারি হয়েছে, যে কোনো উৎসব পার্বণে কেক কাটা হলেই তাতে ম্যান্ডেটরি কিন্তু আমার ছেলে। তো বার্থডে উপলক্ষে আমার বরের বার্থডে, আর সেই সময় বৃষ্টি হবে না, জন্মদিনে বৃষ্টি হবে না, এরকম একটা বছরও যায়নি। মানে বর্ষাকালে জন্মেছে, ভরা শ্রাবণে জন্মেছে, শ্রাবণের ধারা দেখতেই পেরেছো আর কীরকমভাবে বৃষ্টি হয়েছে। মানে সেই দিন অস্বাভাবিক হারে বৃষ্টি হয়েছিল, মানে তার আগের দিনের কথা বলছি। তো আমাদের এই বারান্দায় সাধারণত জল ওঠে না, আমাদের বাড়িটা এতটাই উঁচু, তো সেখানেও পর্যন্ত জল ঢুকে গেছে, চারিদিক পুরো জলমগ্ন হয়ে গেছে। তাই সকাল সকাল উঠে আমরা সেই কতটা জল জমেছে না জমেছে সেটাই দেখছিলাম। আর ছেলে স্কুলও যথারীতি বন্ধ হয়ে গেছে, কারণ এত জলে তো আর স্কুল খোলা থাকতে পারে না, স্কুলের ওইদিকেও অস্বাভাবিক জল। তো এবার ছাদ থেকে আমরা তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কীরকম জলটা হয়েছে, চারিদিক জলমগ্ন, আর আমরা মাঝখানে রয়েছি, মনে হচ্ছে যেন আমরা একটা দ্বীপের মধ্যে রয়েছি। যাই হোক, এইভাবেই সকালটা শুরু হয়েছিল। আর আমার ছেলে তো খুব উদ্গ্রীব, কখনো কেক কাটবে না কাটবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। তো চারিদিকের পরিবেশটা দেখার পর দেখলাম যে আকাশের দিকে তাকিয়ে তখনও আকাশের মুখ ভার, মানে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যথারীতি হয়েও ছিল। তো ওইসব দেখে সময় নষ্ট করলে তো আর চলবে না। আর আমার ছেলেও আজকে বাড়িতে রয়েছে, তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমি 5 রকম ভাজা এবং জন্মদিনের জন্য যে যে আইটেমগুলো করব ভেবেছিলাম, ঠিক করেছিলাম, সেইগুলোর জন্যই প্রস্তুতি নিয়ে এবং সে রান্না শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে ভাজাভুজির পর্ব চলছে। সত্যি কথা বলতে আমরা ভাবতেই পারিনি যে করতে পারবো, কারণ কি
এত জল যে বাজার করতে যাবে মানুষ কি করে, এত জল পেরিয়ে তো সম্ভবও না। তাই ভাবছিলাম যে কি করে সম্ভব, কিন্তু ঠাকুরের ইচ্ছা এবং ভগবান চাইলে সব কিছুই সম্ভব, তাই হয়েছে। এবং ভালোভাবেই জন্মদিনের দিনটা আমরা পালন করেছিলাম এবং যথারীতি যা যা করবো ভেবেছিলাম মোটামুটি সবটুকুই করতে পেরেছি। এবং প্রবলেম হয়ে গেছিলো ওই যে কেকটা আনা নিয়ে। কেকটা আনতে গেলে তো জলের মধ্যে বেরোতেই হবে, তো এই একদিকে আমার ছেলের খাবারও বসিয়ে দিয়েছি। না কমপ্লিট, আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবার সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, এবার খেতে বসে পড়বে। প্রথমে খেতে বসার আগে প্রথমে তো আশীর্বাদ পর্ব আছে, তো প্রথমে মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবং ছেলের কাছ থেকে পায়েস খেয়ে এবং আমার হাতের থেকে একটু পায়েস খেয়ে খাওয়া শুরু করবে। তোমার যখন ঘুম আসবে তখন হ্যাপি বার্থডে বলে দাও একবার। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তাই এবার খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমিও খেতে বসে পড়বো, কারণ অনেক বেলারও হয়ে গেছিলো, ছেলেকে অলরেডি খাইয়ে দিয়েছিলাম। তো আর কোনো কথা নয়, আর খাওয়ার সময় বেশি ডিস্টার্বও নয়, তাই তাড়াতাড়ি করে খেয়ে দে। এবার আবার ছেলেকে ঘুম পাড়াতে হবে, রাত্রিবেলা আবার কেক কাটিং পর্ব আছে, তাই আবার তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি খেলা। তাহলে আমি খেতে বসলাম আজ। হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। শুভ। বাবা হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বলছিস না হ্যাপি বার্থডে বলো, ডিয়ার বলছি বাবা বল। হ্যাপি বার্থডে। হাতড়ো হাতড়ো। দাও হাতে দাও, হাতে দাও। আস্তে আস্তে আমাকে খাওয়া। তো আমার ছেলের যেটা সবচেয়ে পছন্দের জিনিস মানে কেক, এই কেক কাটিং পর্বে আমরা চলে এসেছি। এবার কেকটা কাটার পর ওর মানে ইচ্ছে কতক্ষণে ও কেকটা ওকে দেওয়া হবে, ও একটু খাবে। মানে কেক খেতেও এতটা ভালোবাসে, বিশেষ করে এই ব্ল্যাক ফরেস্ট বলো, রেড ভেলভেট বলো, এগুলো খেতে ওর খুব ভালো লাগে। দেখো না, নিজে নিয়ে নিজেই খাচ্ছে। এবার আবার বাটি নিয়ে চলে আসবে, যে বাটি করে দাও, বাটি করে বসে বসে খাবে। তো এইভাবেই সন্ধ্যেটা, সারা সন্ধ্যেটা কেটেছিল এবং সঙ্গে সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্সেরও আমরা ব্যবস্থা করেছিলাম, মানে ওই একটু জাস্ট করেছিলাম। তো যতটা পেরেছি সবাই মিলে একসাথে কাটালাম এবং আরও সবাই আসলে বেশি খুশি হতাম, কিন্তু জলের জন্য অনেকেই আসতে পারেনি। যারা আসলে আরও বেশি খুশি হতাম। বাটি নিয়ে চলে এসেছে, তো আমার দেওর, আমার বোন এবং বাটি নিয়ে চলে এসেছে। পেছনে ঘোরাও, সরাও। আর্যর পিসি, আমার ননদ, এরা সবাই এবং আর্যর দিদি, ওরা সবাই আসলেই আমরা ভীষণ খুশি হতাম। কিন্তু এই জলের জন্য তো কাউকে আসতে বলতে পারি না, কারণ এটা তো মুছে জল পেরিয়ে আসাটাও অসম্ভব। আমরা নিজেরাই বেরোতে পারছি না, তো ওরা কি করে ওদেরকে আসতে বলবো। তো এইভাবেই সারা সন্ধ্যেটা কাটলো। আশা করছি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততদিনের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কি শান্তি। থামস আপ খাওয়া খুব খারাপ।